টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে মাথায় কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়ে যা বললেন নেতা কর্মীরা। প্রিয় ভিউয়ার্স, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের নেতা কর্মীদের একের পর এক গ্রেফতারে তাদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। অবশেষে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙায় যেন কলিজায় লাগলো আওয়ামী নেতা কর্মীদের। অবশেষে বাঘের মতো গর্জন করে মাথায় কাফনের কাপড় বেঁধে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী নেতারা বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছে এই ইউনূস। আর বেশি দিন বাকি নেই, প্রত্যেকটার হিসেব পই পই করে দিতে হবে। আমাদের মরার বই নেই, আমাদের বই থেকে লাভ নেই। যারা বঙ্গবন্ধুর মুরাল ভেঙেছে, যারা আমাদের কলিজায় আঘাত করেছে, তাদেরকেও দেখে নেওয়া হবে। তাদের বিচারেই বাংলার জমিনে হবে।